আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হারমোনিয়ার রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এসে গেছি আমার বাবলুর রেসিডেন্সে। এসে আবার সেই চাইনিজদের মতো ভাপে রান্না খাওয়া শুরু করেছি। রাইস কুকারে ভাত রান্না করেছি, 2 গ্লাস চাল দিয়েছি, তাতে 4 গ্লাস পানি দিয়েছি, তাতে এই ছোটো মিনি রাইস কুকারের 1 রাইস কুকার ভাত হয়েছে। এটা হচ্ছে আমার ময়না পাখি, আমার সোনা আম্মুর রাইস কুকার, মিনি রাইস কুকার। আম্মুকে এটা আমি বিভিন্ন ধরনের খাবার তৈরি করে খাওয়াতাম। আর আমি এটা অবশ্য দুপুরের রান্না। আর এটা রান্না করতেছি লাল পুঁই শাক। আমার বাবলুর ছাদ বাগানে হয়েছিল, অনেক হয়েছিল। ভাবি কেটে নিয়ে খাওয়ার পরে ওটা আবার শাক হয়েছে। সেই শাক আমি রান্না করেছি, শুধু পাতা এনে কুচি কুচি করে ধুয়ে, তারপর পেঁয়াজ, রসুন, তেল, লবণ আর একটু কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে চাপিয়ে দিয়েছি। খুব সুন্দর হয়ে আছে। এই যে দেখুন, আমি নাড়া দিয়ে দেখাই। রাইস কুকারে যে এত সুন্দর করে রান্না করা যায় আমি আসলে কোনো দিন ভাবতেও পারিনি। আমার বাবলু সোনা মূলত এটা আবিষ্কার। আমার বাবলু সোনাকে আমি যা রান্না করে দেই সে তাই খায়। আর পুষ্টিগুণে ভরপুর পুঁই শাক, লাল পুঁই শাক। আর ছোটোবেলায় তো আমার পুঁই শাক ছাড়া চলতোই না। আম্মু আমার জন্য প্রতিদিন পুঁই শাক রান্না করতো। আমি হলাম পুঁই শাক খোর। আর এজন্য বাবা আমার জন্য পুঁই শাক গাছ লাগাতো, আম্মাও লাগাতো। আমাদের খামার বাড়ি আছে বাবার মার, সেই খামার বাড়িতে সবসময় বাবা লাগাতো। দেখুন কত সুন্দর। এই আমার বাবলু আমার মতো আমার জন্য লাগিয়েছে। আমি মূলত শাক খেতে ভীষণ পছন্দ করি, যার কারণে আমার বাবলু সোনা এই যে আমার জন্য সে ছাদ বাগানে সে লাগিয়েছে। খুব সুন্দর হয়েছে। আর আমি রান্না করি এমনভাবে যাতে পুষ্টিগুণে ভরপুর থাকে। সুন্দর করে ধুয়ে তারপর কেটে কুটে রান্না করি। এই যে কি সুন্দরভাবে হচ্ছে। আর রান্না করতে গেলে যে একটা বৃষ্টির মতো আওয়াজ আসে, এই মিউজিকটা আমার কাছে ভীষণ ভালো লাগে। বিশেষ করে মাছ, মাংস, ডিম যখন তেলে ছাড়া হয়, বা যে কোনো তরকারির যে আওয়াজ, এই রান্নার আওয়াজ আমার কাছে ভীষণ ভালো লাগে। এই যে দেখুন, আমি রাইস কুকারে রান্না করতেছি কারণ আমার প্র্যাকটিস হয়ে গেছে। আম্মুর জন্য আমি কত রান্না করতাম, সব সিদ্ধ। কারণ আমার আম্মুর একটু প্রবলেম ছিল, সে গুরুপাক রান্না খেতে পারতো না। বিদেশিদের মতো আম্মুর জন্য রান্না করে খাওয়ানো লাগতো, যার কারণে আমি সেভাবেই রান্না করতে করতে আমি আর বাবলু সোনা অভ্যস্ত হয়ে গেছি। কোথাও গেলে কোনো খাবার পেটে নেয় না। একবার তো আমার বাবলু সোনা গিয়েছিল নানা বাড়ি, সেই খাবার খেয়ে, আরও অন্যান্য আত্মীয় স্বজনের বাড়ি, সেই খাবার খেয়ে একদম ডক্টর বাসায় আনতে হয়েছে ডক্টরকে। এই এমন পরিস্থিতি হয়েছিল, যার ফলে আমার বাবলু সোনার আমি যাই হোক বাসায় একটু সিদ্ধ করে খেলেও আমাদের পেট ঠিক থাকে। আমরা আসলে তেমন হোটেল রেস্তোরাঁয় খেতে পারি না। বড় ভাই মাঝে মাঝে যখন সে হোটেল রেস্তোরাঁয় নিয়ে যায় তখন আমরা যাই, কিন্তু আমার বড় ভাই অনেক ভালো মানুষ। সে আমাদের রেখে কোনো কিছু কোথাও একা যায় না, আমাদের নিয়ে যায়। মা বাবার সমতুল্য, খুব ভালো মানুষ। আর এই যে আমি বাবলুর হাতের লাগানো শাক রান্না করতেছি, আবার সাথে একটু আলু দিয়েছি, কারণ বাবলু 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 এই যে আমি সারাক্ষণ বাবলু বাবলু করি। বাবলুর সাথে আমার কিন্তু সারাদিনে কোনো কথা হয় না। সে টিভি দেখলে দেখি, সে নাটক দেখলে দেখি, আমি সারাক্ষণ দুজনেই থাকি একত্রে। কিন্তু তাকে দেখলে আমার ভালো লাগে, পরনে শান্তি পাই। কারণ তাকে আমি ভীষণ পছন্দ করি, ভালোবাসি। তাই বলে যে অন্যান্য কাউকে পছন্দ করি তা নয়, কিন্তু তার সাথে আমার কথা কম হয়, কিন্তু তার আর আমার অন্তরের মিল এক। দেখা যায় যে দুটি মানুষ কিন্তু প্রাণ একটাই। আমি আমার বাবলুরে ছাড়া থাকাটাই অসম্ভব। আমি আর কাউকে পছন্দ করি না। আমার বাবলু আর আমার 3টে ময়না পাখি, এদের আমি ভীষণ ভালোবাসি। আমি তো বারবার বলছি যে এদের ভালোবাসা ভাগ হয়নি, এখন আমার জন্য এরা রেখে দিয়েছে। ভীষণ ভালোবাসি। আমার ময়না পাখিরা ফোন ধরলে তো ছাড়বে না, কত কথা বলে রে। আবার মাঝখানে আবার কার্টুন দেখে।
হ্যাঁ, আমার আরও ছোট্ট ময়না পাখি তিনটা বাবলুই আমার 4টা বাবলু আছে। আমি তাদের ভীষণ ভীষণ ভালোবাসি। আর আমার ময়না পাখি সাদুসোনা বাবলু, সেও কিন্তু শাক খেতে পছন্দ করে। এতক্ষণে কখন নিয়ে যেত শাক খেতে, আমি তাদের ভীষণ পছন্দ করি। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরও আমি ভীষণ ভীষণ পছন্দ করি। আপনাদের সবার মন হচ্ছে আকাশের মতো, কারণ আপনারা কখনই বাজে কমেন্টস করেননি, যার কারণে আমি এখনও আপনাদের মাঝে দু একটা ভিডিও দিতে পারি। আমার ভালো লাগে, কারণ আমার অবসর সময়, আমার দুঃখ কষ্ট যখন বেশি হয় তখন আমি আসলে ভিডিওতে আসি, ভিডিও বানাই। আর না হয় আমি আসলে বানাই না। মাঝে মাঝে আমি দুষ্টুমি করি, হাতের কাছে যা পাই যা খাই তাই নিয়ে ভিডিও বানাই। এই তো। আর আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা বাবার প্রতি যত্ন নেবেন, সংসারের প্রতি যত্ন নেবেন, ছেলেমেয়ের প্রতি যত্ন নেবেন। পরকীয়া করবেন না, পরকীয়ার কিন্তু খুব ভয়াবহ কুফল। তাই সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য, সবার জন্য দোয়া। আল্লাহ হাফেজ।